মুর্শিদাবাদের নবাব এবার কিন্তু আমার বাগানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আমরা যারা আম কালেকশন করতে পছন্দ করি এবং বাগান করি, আমাদের সবারই কিন্তু মুর্শিদাবাদের আম সম্পর্কে যে শোনা গল্প অনেক আমরা শুনি, এবং এই আম আমরা সবাই আমাদের সংগ্রহে রাখতে চাই। তো মুর্শিদাবাদের আমের কথার মধ্যে আর কি যখনই কথা হয়, অনেকগুলো আমের আমরা গল্প শুনি। এবং আজকে আমার কালেকশনে থাকা বেশ কয়েকটি আমের জাতের মধ্যে আপনাদের একটি জাত দেখাবো, যেটাতে আমার অলরেডি মুকুল চলে এসেছে এবং আশা করছি এবছর আমরা স্বাদ নিতে পারবো। তো এই যে জাতটি, এটা আমি এত শুনেছি ওর গল্প, আর কি এত শুনেছি। এই জাতের দুইটা আম যদি ঘরের মধ্যে থাকে, দুইটা আম নাকি পুরো ঘরটাকে একদম সুগন্ধময় করে রাখে। এই আমের জাতের নামের সাথেই তার কিন্তু সুগন্ধের যে একটা গল্প এটা আছে। এই যে দেখেন, খুব আকর্ষণীয় আমের জাত চম্পা। চম্পা আমি এখানে কয়েকটি ডালে করেছিলাম, কিন্তু সাকসেসফুল হয়নি। ফাইনালি একটা ডালে, যে এখানে গ্রাফটা করা, এই একটা ডালই সাকসেসফুল হয়েছিল শেষ পর্যন্ত। তো এবার কিন্তু চম্পাতে মুকুল চলে এলো। আশা করতেছি আমরা যথেষ্ট স্ট্রং আছে এবং এটার থেকে আমরা ফলন নিতে পারবো। চম্পা যে ফুল আছে, এই ফুলের সুঘ্রাণ নাকি আমের মধ্যে আছে। তো এরকম আর কি কথা শোনা যায়। এবার নিজে দেখবো, এবং গল্প শুনেই আর কি আমার তো অবস্থা খারাপ, যে যখন সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সংগ্রহটা করেছি। তো আজকে এই যে চম্পা, এই চম্পার কয়েকটি আর কি ভ্যারিয়েন্ট পাওয়া যায় যতটুকু আমার জানা। একটা নাকি চিনি চম্পা নামেও পাওয়া যায়, যেটা অনেক বেশি মিষ্টি। চম্পার ফলন প্রায় নিয়মিত, হয়তো 3-4 বছর বা 2-3 বছর পর পর একবার আর কি গ্যাপ হয়, এরকম শুনেছি। আর এটা টিএসএস ব্রিক্সটা 23, 24, 25 এরকম হয়, এই জন্যেই আর কি অনেক বেশি মিষ্টি বা চিনি চম্পাও বলে। আর এটার উৎপত্তি স্থল তো আমরা জানি, ভারতের মুর্শিদাবাদে। চম্পার অ্যাপিয়ারেন্সের কথা যদি বলি, এটা সবুজ থাকে এবং পাকলে হালকা আর কি হলুদ বা সবুজাভ হলুদ একটা কালার আসে। এটার যে পাল্পের কালারটা হচ্ছে গাঢ় কমলা এবং বেশ সুন্দর আর কি দেখতে, খুবই স্মুথ পাল্প। চম্পা হারভেস্টের পর খুব একটা শেলফে রাখা যায় না, তবে তারপরও 4-5 দিন পর্যন্ত রাখা যায়। আর এই চম্পার যে আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, এটা টেস্ট, এটা খুব রসালো। এবং আমের সাইজ 130 থেকে 200 গ্রাম হলেও ওই পাল্প রেশিওটা একটু বেশি, পাল্প তুলনামূলক বেশ ভালোই থাকে। এইটার এই যে পাল্পের মধ্যে যে একটা চমৎকার সুঘ্রাণ থাকে, এটা যে কোনো আম প্রেমিককে মোহিত করবে এবং সে সাথে সাথে এই চম্পার বারবার খাওয়ার একটা অবস্থা তৈরি হবে। তো ভিউয়ার্স, এই আমাদের নবাবী জাতের প্রথম গল্পটি আপনাদের আমরা শেয়ার করলাম। ফলনও শেয়ার করব, স্বাদও নিশ্চয়ই বলবো। আরও কিছু কিছু জাত আছে, ওগুলার যে আমাদের ফলন আসবে ওই সময় আমরা আপনাদের আবার দেখাবো। আপনাদের পছন্দের সেরা নবাবী জাত কোনটি অবশ্যই জানাতে ভুল করবেন না। দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।